চুরের মতো পালিয়ে যায়, আবার বলছে পালাবে না, তা আবার বলছে আওয়ামী লীগ পালাবে না। শুনেন মৃত্যুকের কথা, শুনেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। আরে তোরা তো পালাই আছিস। মিরাজ হোসেন গাজী, আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রাণপ্রিয় বন্ধুগণ, ব্যস্ততা থাকার কারণে ভিডিও দিতে পারছি না, জন্য দুঃখিত। সে নিজেকে আবার শেখ হাসিনা বলছে হাসিনা পালিয়ে যায় নাই, আওয়ামী লীগ পালায়নি। অথচ তার খানদান গোষ্ঠী সুদ্ধা সবাই পালিয়েছে, নিজেও চোরের মতো পালিয়েছে। এদের কি কোনো লজ্জা শরম আছে? ও যে 1000 বছরের শ্রেষ্ঠ একটা মিথ্যাবাদী, তার নিজের এই ভিডিও থেকেই প্রমাণ। 1000 বছরের শ্রেষ্ঠ মিথ্যাবাদী হচ্ছে এই হাসিনা, খুনি হাসিনা, ফ্যাসিস্ট, খুনি, স্বৈরাচার, যুদ্ধাপরাধী হাসিনা। তার 4টি ডিগ্রি: স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি, যুদ্ধাপরাধী। পালিয়ে গিয়েছে। এদিকে জুলাই আন্দোলনের সেটাকে কেন্দ্র করে সমন্বয়কদের যে একটি সমাবেশ, সেখানে জানিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের দোসর, ওদের বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হয়। এটাতে আমি একমত। বিএনপি বড় গলা বলতেছে নির্বাচন নির্বাচন নির্বাচন। আমি জানি, আমরা যতটুকু আশাবাদী যে ইউনূস সরকার যেহেতু ক্ষমতা আছে, আওয়ামী লীগের এই দুর্নীতিবাজ, চোর, হাসিনা সহ খুনি, যুদ্ধভারীদের বিচার হবে। কিন্তু বিএনপি ক্ষমতা আসলে একটা একটা করে ওদেরকে ছেড়ে দেবে। কারণ বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে তাদের মতাদর্শ এক, সম্পূর্ণরূপে এক। ওরাও পরিবারতন্ত্র, বিএনপিও পরিবারতন্ত্র, এবং এদের মধ্যে কোনো গণতন্ত্র নাই। বিগত 53 বছর তো আমরা দেখেছি, এরশাদ ছিল স্বৈরাচার, বড় স্বৈরাচার তো হচ্ছে হাসিনা স্বৈরাচার, এবং এদের দোসর হচ্ছে বিএনপি। ওরা ক্ষমতায় গেলে এই যে অমুকের বন্ধু তমুক, তাদের আত্মীয়, এই সেই বিবাহ শাদীর মাধ্যমে সব তারা একদম মিশ্রিত হয়ে গিয়েছে। সুতরাং বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের বিচার করবে আমি অন্ততকে বিশ্বাস করি না। ওরা একটা একটা করে ছাড়া পেয়ে যাবে, কারণ ওরা লবিস্ট করবে, তো ওরা লবিং এর মাধ্যমে এগুলা শেষ করে নেবে। তো যেটা বলছিলাম, স্পষ্ট করে তারা জানিয়ে দিয়েছে যে হাসিনার এবং তার দোসরদের বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন নয়। শুনেন, এখানে তো আর কোনো কথা হতে পারে না। এবার অন্যদিকে এই হাসিনার, তাকে নিয়ে তিনি বলছিল পালাবে না। তো পালাবে না, আপনি যদি নাই পালাতেন তাহলে আপনার অবস্থাটা কি হতো? আপনার 2 গালে জুতা মারতো ওরা তালে তালে। কারণ এই ছাত্ররা, আপনি যেহেতু নেই, আপনার ছবিটা সেখানে প্রদর্শন করে আপনার ছবির উপরে জুতা নিক্ষেপ করছে, তুতু নিক্ষেপ করছে। এই জুতা নিক্ষেপের মাধ্যমে বুঝেই যাচ্ছে আপনি যদি বাংলাদেশে সেই দিন থাকতেন, আপনারও ব্রেনটি এবং ব্রাটা নিয়ে আসছে, তো আপনাকে হয়তো দুনিয়ার মানচিত্র থেকে একদম শেষ করে দিত। আপনার ভাগ্য ভালো। এই জন্য ইসলাম ধর্ম যদি মানেন না মানেন, অন্য ধর্ম হয়তো মানেন, কমপক্ষে মাটিতে কপাল লাগিয়ে তার একটা শুকরিয়া আদায় করেন। জানি না আপনি কোন ধরনের মানুষ, কারণ আপনি তো মাঝে মধ্যে পূজাতেও যান, আবার মক্কাতেও যান। তো আসেন আমরা জুতা বৃষ্টির সেই দৃশ্যটা দেখি। হাসিনা, আপনি যে বলছিলেন পালাবেন না, শুনেন, দেখেন আপনি দেশে থাকলে আপনার কি হতো। জুতা বৃষ্টি চলছে, জুতা, আপনারা অংশগ্রহণ করতে পারেন। সেখানে জুতা ও ঝাড়ু নিক্ষেপ করে সাধারণ শিক্ষার্থীরা জুলাইয়ের যে স্পিরিটটা, সেটা মুছে ফেলানোর কোনো একটা পায়তারা, কিন্তু ছাত্র জনতা সেটা মানবে না, যার কারণে আবার অবরোধ বা আবার যত তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে। দেখলেন জুতা বৃষ্টি। এই জুতা বৃষ্টি আওয়ামী লীগের জন্য একটা বকশিস, চিরন্তন হয়ে থাকবে। যতদিন হাসিনার নাম থাকবে দুনিয়াতে, ততদিন এই জুতা বৃষ্টির এইগুলা মনে থাকবে।
তাদের খুব কি না করেছেন, গুম খুন হত্যা দর্শন চুরি লুটপাট বদমাইশি কি না করেছে হাসিনা, সব কিছু করেছে। আমগো রাজাকার কি জানি যে আওয়ামী লীগ বলতো না রাজাকার, এই কাদের সেদ্দাগা, এই কাদের সেদ্দাগা বলছে হাসিনা নাকি 90% সে অপরাধী। তার বোনের অপরাধ এখন বলছে, আর ক্ষমতা থাকতে বলছিল আমি আমার সর্বশক্তি নিয়ে বোনকে রক্ষা করব। এখানে সার্জিস আলম তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে কেহ ষড়যন্ত্র করার চেষ্টা করে তাকে কি করা হবে শুনেন। অন্য কোথাও বসুক, যদি সেই শব্দের সাথে স্পিরিটের সাথে বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তাকে সমূলে উৎপাদিত করতে হবে। শুনেন, সার্জিস আলমকে ধন্যবাদ জানাই। আমি চাই আপনি একটু নজর দেন প্রশাসনে, চাকুরিতে কোথায় কোথায় আওয়ামী লীগের দালাল চাটুকর তাদের দূষরেরা বসে আছে, সবাইকে ছাঁটাই করেন এবং পারলে অতি দ্রুত আওয়ামী লীগের দূষরের বিচার টিচার এগুলো না করে যত দ্রুত পারেন যুদ্ধাপরাধী জঙ্গি সন্ত্রাসী কার্যক্রমে চুরি দুর্নীতিবাদ এগুলার কার্যক্রমের কারণে এই অপরাধের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন। এখানে জামাতের আমির সাহেব বলবে না আমরা নিষিদ্ধ চাই না, বিএনপি বলবে আমরা নিষিদ্ধ চাই না, ওরা বলবেই আপনারা আপনাদের কাজ করেন, আপনি তো বিচার করবেন, একদম গুড়ায় কেটে দেন, এদেরকে নিষিদ্ধ করে দেন। যেখানেই কথা বলবে তখন নিষিদ্ধ ঘোষিত বলে তাদেরকে গ্রেফতার করা হবে, নিষিদ্ধ করে দেন। সার্জিস আলমকে ধন্যবাদ, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা এই অনুষ্ঠানটি করেছেন গত পরশুদিন, অন্তরস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, মন থেকে অন্তর থেকে তাদের জন্য দোয়া করি। আপনারাই বাংলাদেশ, আপনারাই হবেন আগামী বাংলাদেশ সুন্দর সমৃদ্ধি, বাংলাদেশের গণতন্ত্রের একটা রোল মডেল তৈরির কর্ণধার। সেই প্রত্যাশা রেখে ইনকালাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু।